নিতাই গৌরী সীতানাম প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাম প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাম প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণাবার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ। একাদশ স্কন্ধকে ভগবানের কি বলা হয়েছে? ললাট। ভাগবতের 12টা স্কন্ধ ভগবানের 12টি অঙ্গ। প্রথম এবং দ্বিতীয় ভগবানের শ্রীচরণ, তৃতীয় চতুর্থ ভগবানের 2 উরু, পঞ্চম ভগবানের নাভি, ষষ্ঠ ভগবানের বক্ষ, সপ্তম অষ্টম ভগবানের 2 বাহু, নবম ভগবানের কণ্ঠ, দশম ভগবানের মুখারবিন্দ, একাদশ ভগবানের ললাট, দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। এই 12টা স্কন্ধ ভগবান শ্রীহরির 12টা অঙ্গ। তাই ভাগবত যা ভগবান তাই। গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার। গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার। গীতার ভাগবত এই 2 গ্রন্থ থেকে আমরা ভাক্ষার ভগবানের। ভাগবতে যেমন 12টা স্কন্ধ ভগবানের 12টা অঙ্গ, তেমনি ভগবতীর গীতার 18টা অধ্যায়। এই ভগবৎ শক্তি গীতারও 18টি অঙ্গ। 5টা মুখ প্রথম থেকে। 5টা হলো মুখ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। 5টা মুখ, বক্তানি পঞ্চজানি। তারপরে 6 থেকে দশম পর্যন্ত, 6 থেকে 15 পর্যন্ত, 6 থেকে 15 পর্যন্ত 10টা হলো বাহু, 10টা পাব। তাহলে 10 আর 5 15, 16 হলো ভগবানের ভগবতীর উদর, পেট। আর 17, 18 হলো ভগবতীর 2 চরণ। তাহলে দেখুন এই 2টো গ্রন্থের কত মূল্যবান। দেখুন, একটি সাক্ষাৎ ভগবতী গীতার ভগবৎ শক্তির মূর্তি, আর একটি সাক্ষাৎ ভগবানের মূর্তি। তাই হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা গানে আজও বলা হয়। এই দুটির আদর যুগ যুগ ধরে আছে। সম্প্রদায় নির্বিশেষে সব মানুষের কাছে সমান জনপ্রিয় হয়ে আছে। কি শাক্ত, কি শৈব, কি বৈষ্ণব, যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক না কেন, গীতা এবং ভাগবতকে পরমাদরে তারা গ্রহণ করেছে। ভাগবতের 11 স্কন্ধ ভগবানের ললাট। ললাটে কি লেখা থাকে? বিধিলিপি। আমার সমস্ত প্রারব্ধ কর্মকে আমি নিয়ে এসেছি, সেই অনুযায়ী আমার জীবনটা চলবে। তো এই প্রারব্ধ কর্মকে খণ্ডন করা যায় একমাত্র কৃষ্ণ ভক্তির দ্বারা। জগতে আর কোনো কিছুর দ্বারাই, যাগ, যজ্ঞ, তপস্যা, দান, কোনো কিছুর দ্বারাই কিন্তু আপনার প্রারব্ধকে ধ্বংস করা যাবে না। কিন্তু ভক্তির একটা বড় গুণ প্রারব্ধ হারিত্ব। দেখবেন ভক্তির সম্পত্তি সিন্ধুতে রূপ গোস্বামীপাদ বলছেন যে প্রারব্ধ তো আমাদের সবাইকে ভোগ করতে হয়, কিন্তু আমি যে মানে এই প্রারব্ধ কি করে কাটাবো? এই প্রারব্ধ বলে একমাত্র গোবিন্দ চরণে শরণাগতি প্রারব্ধ ধ্বংস হয়ে যাবে। ভক্তির একটা গুণই হলো প্রারব্ধ হারিত্ব। অর্থাৎ যা যা প্রারব্ধ কর্ম করছি সব পুড়ে ছাই হয়ে যাবে এই ভক্তিতে। ভক্তি এমন অগ্নি না যে সমস্ত পুড়ে ছাই হয়ে যায়। ভক্তি এই গুণটা আছে, আর কারো নাই।
জ্ঞানেরও ক্ষমতা নেই, কিন্তু ভক্তির এই ক্ষমতাটা আছে। তাই শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধে দেখবেন ভগবান কিভাবে তার উদ্ধবকে উদ্দেশ্য করে বিশ্বজীবকে তেমন শিক্ষাটা দান করছেন যে ওই বিশ্বজীব, ইচ্ছা করে তোমার ললাটে লিখনটাকে পরিবর্তন করতে পারো যদি ভজনটা আমার হয়। তাহলে দেখো এই অনিত্য অসুখময় যে জগৎ, অনিত্যং অসুখম লোকম, এই অনিত্যং অসুখম লোকম, এই অনিত্যং অসুখম লোকম, এখানে এসেও তুমি তোমার ললাটটাকে ললাটের লিপিটাকে পরিবর্তন করতে পারো যদি আমাকে ভজনা করো, তাহলে সব তোমার সর্বকর্মারই ভস্মসাৎ, সব কর্ম পুড়ে ছাই হয়ে যাবে। অবধূত সংবাদ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ দেখাচ্ছেন। ভজন পথে যেতে গেলে কেমন করে ভজন করতে হয় এটা আমার জানতে হবে। গুরুর কাছে দীক্ষা নিলেই শুধু তো হবে না, ভজনটা আমি কেমন করে করবো। দীক্ষা তো নিলাম, দীক্ষা মানে তো একটা বীজ মন্ত্র, বীজটা তো মাটিতে পুঁততে হয়, জল দিতে হয়, সার দিতে হয়, যাতে সূর্যালোক পরে দেখতে হয়, তবে তো বীজটা গাছ হবে, তবে তো ফল প্রসব করবে। কিন্তু গাছ বীজটাকে আপনি জল দিলেন না, সার দিলেন না, কিছুই দিলেন না, সূর্যালোক পেল না, শুকিয়ে যাবে, আর সে গাছ হবে না, ফল হবে না। তাই দীক্ষা আমরা সবাই নিয়ে একটা সংস্কার করি। দশবিধের মানব জীবনের 10 বিধের সংস্কার, যেমন উপনয়ন, চূড়াকরণ, নামকরণ, অন্নপ্রাশন, বিবাহ, 10টা সংস্কার, তেমনি দীক্ষা একটা সংস্কার। দেখি পাঁচে দেখা থাকে দীক্ষা একটা সংস্কার। অনেকেই এই সংস্কার বসে যাও আমাদের গুলো আছে, দীক্ষা দিয়ে যাও গা, আর বয়স হওয়ার পর ভয় বলে। কিন্তু দীক্ষা নেওয়ার পর যে ভজন সাধন করে, দীক্ষাটা কিন্তু 8-5টা সংস্কারের মতো নয়। এই সংস্কারটা এমনই, এই সংস্কারটা যে তোমার জীবনটাকে পাল্টিয়ে দেবে, জীবনটাকে পরিবর্তন করবে। একটা উপনয়ন পইতে আমার জীবনটাকে পাল্টাতে পারবে না, আমার নামকরণ আমার জীবনটাকে পাল্টাতে পারবে না, আমার বিবাহ আমার জীবনটাকে পাল্টাতে পারবে, কিন্তু পাল্টাতে পারবে কোনটা? আমার দীক্ষাটা কিন্তু আমার জীবনটাকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে। সেই জন্য দীক্ষা খুব গুরুত্বপূর্ণ সংস্কার। এই দীক্ষা, দীক্ষা শুধু নিলেই হবে না, এমন গুরুর কাছে দীক্ষার গুরুত্ব যিনি আমাকে ভজন পথে এগিয়ে নিয়ে যাবেন। তাই অবধূত এখানে বলছেন, আমি দীক্ষা গ্রহণ করার পর আমি ভজন কোথায় কোথায় যেখানে ভজন শিক্ষা পেয়েছি, আমি সেখানে কাউকে হেও বলি, তুচ্ছ বলি, আমি দূরে সরিয়ে দিই। দেখুন সরিদানটার পর পিঙ্গলা বেশ্যা রমণী, সে তো সমাজে নিন্দিতা, ঘৃণা, অস্পৃশ্যা, কিন্তু তার কাছ থেকে শিক্ষা পেয়েছেন। তার গৃহ তো আর রাত্রি বসবাস করছেন, তার গৃহের অঙ্গনে বাস করছেন। যদি বলতেন ছি ওই ঘৃণ্য মেয়েটা বাড়িতে থাকবো না, কিন্তু সেটা তার শিক্ষা পেয়ে দিলেন, শিক্ষা দিলেন, বলেন তাকে আমি গুরু বলেই বরণ করলাম। কি শিক্ষা পেলাম? আশাহি পরমং দুঃখম নৈরাশ্যং পরমং সুখম। আশাই মানুষকে দুঃখের পথে নিয়ে যায়, আর নৈরাশ্য মানুষের সুখের কারণ। এই নৈরাশ্য বা নির্বেদ এলে কি হয়? তখন ভগবানের মতি জন্মায়। এই যে পিঙ্গলা, একটা পুরুষ গিয়েছেন, কিন্তু তার ডাকে কেউ সাড়া দেয় নাই। তখন সে কি করেছে? তখন নিজের আশায় জল ঢেলে দিয়ে বলেন, যথা আশা আমি সংচিত্ত সুস্বাপ পিঙ্গলা, সুখম সুস্বাপ পিঙ্গলা। তখন আশায় জল ঢেলে না, আর আশায় জল ঢেলে দিয়ে সে কি করলো? পরম সুখে নিদ্রা গেল, মনটা ভগবানের দিকে ঘুরে গেল। কি করে ভগবান দিকে ঘুরে গেল? ওই যে মহৎ কৃপা লাভ হয়ে গেছে, তার গৃহের উঠানে একটা ভক্ত এসেছে, তো তার সেবা করেছিলেন, সেই মহৎ সঙ্গের ফলে মনটা ভগবানের দিকে। ভগবানের মতন এমন স্বামী থাকতে আর তাকে স্বামী রূপে বরণ করবো, আর তাকে পতি বরণ করবো? জগতের স্বামী যৌবন কতদিন থাকবে? 10 বছর, 15 বছর, 20 বছর পর সে নুব্জ কুব্জ বৃদ্ধ হয়ে পড়বে। কিন্তু আমার ভগবান এমন স্বামী যে চিরকাল নবীন কিশোর হয়ে থাকবেন। গীতা বলতে গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাসর শরণম শ্রী। গতি ভর্তা মানে কি? ভর্তা মানে স্বামী,
বর্তমানে কিন্তু প্রভু নয়, কিন্তু পরে প্রভু বলা আছে, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম শ্রী। তিনি আমার স্বামী, আমার প্রভুও বটেন, আমার সুহৃদ বন্ধুও বটেন, আমার সখাও বটেন। গতির ভর্তা, আমার পরম গতিও বটে আমার। তাই তা এমন স্বামী যে আমার অতি নিকটে আছে, বলতে আমার নিকটে, যিনি সুখপ্রদ, যার কাছে কিন্তু এই জগতে স্বামীর কাছ থেকে দুঃখ পেতে হবে না, কিন্তু গোবিন্দের কাছে কোনো দুঃখ পেতে হবে না। একগুণ যদি ভালোবাসেন, কোটি গুণ ভালোবাসা ফিরে আসবে, কোটি গুণ। একগুণ ভালোবাসলে কোটি গুণ ভালোবাসবেন আপনাকে। আপনি এক পা এগিয়ে যান, গোবিন্দ 10 পা এগিয়ে আসবেন আপনার কাছে। তাই ভাগবতের সাধনা হলো যে ভগবানকে চাওয়ার সাধনা। কেমন করে ভগবানকে কাউকে চাই কি চাই ভগবানের কাছে, যে হে গোবিন্দ, ভগবান গোবিন্দ, আমি তোমাকেই চাই প্রভু, ধন দৌলত কিছুই চাই না, আমি কেবল তোমাকেই চাই। এই চাওয়ার সাধনাটাই ভাগবত দেখেছেন কেমন করে ভগবানকে চাইতে হয়। কোনো কিছুই চাই না, তোমাকে আমি পরম স্বামী রূপে, জগন্নাথ রূপে তোমাকে আমি চাই। তুমি জগৎ ভর্তা, তুমি জগতের সকলের স্বামী। এই জগতের স্বামী পটে আঁকা ছবি। বলেন যখন জগতে আসল স্বামীকে পেয়ে যাব, তখন এই পতি আর আমার কাছে গ্রহণযোগ্য হবে না। পতি, আমরা কথা বললাম, পতি নারায়ণ সাক্ষাৎ। এই জগতে সব সতী রমণী পতিকে ভালোবাসেন। কেন? নারায়ণকে পাবার জন্যে। নারায়ণ জ্ঞানে পতিকে সেবা করে, সতী পতিকে সেবা করে, নারায়ণ জ্ঞানী। পতিকে ধরলে আসল পতিকে পাবো, আসল পতিকে পাবো। এই পতিকে ভজলে পারে, ঠিক যদি ভজি, তাহলে আসল পতি নারায়ণকে পাবো। পতি নারায়ণ সাক্ষী। ধরুন একজন সতী রমণী, সেই পতির প্রসাদ ছাড়া খায় না। তা পতি বিদেশে যাবে, তো তখন দেখো আমি কেমন করে জলগ্রহণ করবো, তুমি থাকবে না বাড়িতে, তারপরে এক কাজ করবো, আমার একটা ছবি তোমাকে দিয়ে যাচ্ছি, এই ছবিটা কাছে আমার ঠাকুরের ভোগ নিবেদন দেবে, তারপর তুমি প্রসাদ খাবে। এমনি করে সে প্রতিদিন করে। এখন একবার বাদে স্বামী আসবে, একবার স্বামী ওইভাবে সেবা করছে। এবার আসল স্বামী যখন এলো, তখন কি সার পটের সেবা করবে? তখন তোর আসল স্বামীর সেবাই করবে। তাই যতদিন ওই পরমপতি গোবিন্দকে না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই জগতের এই পতি সেবা করতে হবে। সেই পতি সেবা করলে একদিন পরমপতির লাভ পেবে। সেই গানের আছে না, কপত বলছে, কপতি তো আর কয় পতি, বলছে আমার 2 পতি, এক পতি আমার নিজ পতি, আর এক পতি আমার পরমপতি গোবিন্দ। তাই জগতের প্রতিটি রমণীর 2টি করে পতি মনে রাখতে হবে। একটি এই জগতের পতি সেবা করলে ওই জগতের পতি মিলবে। তাই পতিরা যখন বিবাহ সম্প্রদান করা হয় না, বলে পতিকে সাক্ষা নারায়ণ বুদ্ধি করবে। দেখেছে, নারায়ণ বুদ্ধি করবে, পতিকে ভাববে। তাই পিঙ্গলা সুখম, তো পিঙ্গলা এই বুদ্ধিটা এলো, ভগবানই আসল পতি, এই বুদ্ধিটা এলো। সুখম সুস্বাব, তখন সে পরম সুখে নিদ্রা গেল এবং ভগবানকে সে প্রতিষ্ঠিত ভাবল। যে না, মনের সব পরিবর্তন হয়ে গেল, মনের যত পাপ চিন্তা ছিল না, সব ধ্বংস হয়ে গেল। এমনিটা দেখবে আমার গৌর হরি নিতাই চাঁদ না, কত রমণীর জীবন উদ্ধার করে দিয়েছেন। গৌর নিতাই চাঁদের চরণে সে পড়েছেন, কত কত বারবণিতা সঙ্গে সঙ্গে নিতাই চাঁদের করুণার স্পর্শে তাদের জীবনে কত পরিবর্তন ঘটে গেছে। তারা আসল পতিকে চিনতে পেরেছেন। পিঙ্গলার ঠিক মহৎ সংস্পর্শে এসে আসল পতিকে চিনতে পারলেন। এবার মন প্রাণ সব গোবিন্দকে অর্পণ করে দিয়ে, তুমি তো জগতের পতি, তুমি জগৎপতি, তুমি জগন্নাথ, সুতরাং আমারও নাথ তুমি। এর পরের গুরুটি হলেন একটা পাখি, কুরর পক্ষী। কুরর পক্ষী হলো আপনার চিল জাতীয় পাখি, যে মাংস ভোজি। বলছেন, শোনো মহারাজ, আমি একটা ভজনপদ থাকতে এক বনের মধ্যে গিয়ে দেখছি একটা পাখি, কুরর পাখি, সে মুখে একটা মাংস খণ্ড নিয়ে এসে, যে মাংস খণ্ডটা নিয়ে গাছের ডালে বসেছে না,
অমেছি আর সঙ্গে সঙ্গে আর 5টা পাখি এসে তার মাংস খণ্ড ছিনিয়ে নেওয়ার জন্য তার সারা অঙ্গে আঘাত ঠোকরাচ্ছে। যতক্ষণ পর্যন্ত মাংস খণ্ডটা না পড়ছে ততক্ষণ গাছের ডালে বসে বসে শান্তি পাচ্ছে না। একবার এ ডাল থেকে উড়ে ও ডাল যাচ্ছে, আবার এ ডাল থেকে এ ডালে যাচ্ছে, সে ডাল থেকে এ ডাল যাচ্ছে, আর পাখিগুলো পিছনে পিছনে যাচ্ছে ওই মাংস খণ্ডটা কেড়ে নেওয়ার জন্য। কিছুক্ষণ বাদে পাখিটা কি করলো, এতগুলো পাখি তাকে ধরেছে, সে একা পারবে? তখন সে কি করলো, সঙ্গে সঙ্গে ঠোঁট থেকে মাংস খণ্ডটা ফেলে দিল। যেই ফেলে দিল, নিচে পাখিগুলো ওইটি দিয়ে কাড়াকাড়ি করতে হলো, সে কিন্তু নিশ্চিন্ত হয়ে গেল যে আমাকে আর কেউ এসে ঠোকরাবে না, কিছুই করবে না। যতক্ষণ ওই আমিষটা ছিল ততক্ষণ পর্যন্ত পাখিগুলো সব সময় তাকে তাড়া করছিল, তার জীবনটাকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। শিক্ষা পেলাম, বললে ওই উড়ার পাখি, আজ থেকে তুমি আমার একটা গুরু হয়ে গেলে। কি শিক্ষা পেলাম? পরিগ্রহী দুঃখায় যজ্জত প্রিয় নিনাম, যজ্জত প্রিয়তম নিনাম। বললেন পরিগ্রহ, বললেন বিষয়ে থাকুক ক্ষতি নাই, বিষয়ে যদি প্রীতি থাকে না, তার সেই প্রীতি হতে দুঃখ এসে যায়। বিষয় তো থাকবেই, সন্ন্যাসী ব্রহ্মচারী ছাড়া সংসারে মানুষের তো বিষয়ে থাকতেই হবে। মহাপ্রভু বলেছেন কথা। শ্রীখণ্ডের নরেশ সরকার দাদা মুরারি সরকারকে বললেন, তুমি ধর্মে ধন উপার্জন করবে। বললেন দেখো, তুমি গৃহলোক, তোমার কিছু সঞ্চয়েরও প্রয়োজন। যেমন বলি গৃহলোককে, সংসারের লোককে সঞ্চয় এবং ধর্মে ধন উপার্জনের উপদেশ মহাপ্রভু দিয়েছেন। আবার সন্ন্যাসী গোবিন্দ ঘোষকে বললেন, সামান্য একটু হরিতকে রেখেছেন, বলে যাও, তোমার এখানে থাকা হবে না। সনাতন গোস্বামী ঈশানের কাছে 8টা মুদ্রা ছিল, 7টা মুদ্রা ছিল, যাও, সঞ্চয় প্রকৃতি তোমার হবে না। বৃন্দাবন দাস ঠাকুরকে নিতাই চাঁদ বলে, না, তোমার আর যাওয়া হবে না, পুরী যাওয়া হবে না, আমার সঙ্গে যাওয়া হবে না। তাহলে সন্ন্যাসী ব্রহ্মচারী তাদের ধর্ম আর গৃহস্থের ধর্ম দুটো পৃথক। আমরা গৃহস্থ মানুষ, আমাদের ধর্মের সঙ্গে সন্ন্যাসী বা ব্রহ্মচারী ধর্মের মিল এক হবে না। গৃহস্থ যারা, তারা স্ত্রী পুত্রাদি নিয়ে সংসার করেন, সুতরাং তাদের তো পরিবার পরিজন পোষণের জন্যে ধন উপার্জন করতে হবে এবং কিছু সঞ্চয় করতে হবে। সঞ্চয় করুন, বিষয়ে থাকুন, কিন্তু বিষয়ে প্রীতি যেন না থাকে। পরিগ্রহী দুঃখায় যজ্জত প্রিয়তম নিনাম। যজ্জত প্রিয়তম বলেন, সেটা দুঃখের কারণ হবে, দুঃখায় সেটা দুঃখের কারণ হবে যে তাকে ভালোবাসা। জাতি ভালোবাসা পোষণ করবেন না, শুধু বিষয় বলে নয়, পুত্র কন্যা স্ত্রী স্বামী যার প্রতি গভীর ভালোবাসা পোষণ করুন, সেখান থেকে দেখবেন দুঃখটা আসে। যার অধিক ভালোবাসা, সেখান থেকেই দুঃখটা এসে উপস্থিত হয়। সেখান থেকে মহামায়া কি করেছেন, সেইখানে কণ্টক লাগিয়ে রেখেছেন। সেই ভালোবাসতে গেলেই সেই কাঁটাটা বিঁধবে সবসময়। সেই জন্য বলছেন, দেখো, বিষয় থাকুক, তোমার স্ত্রী পুত্র ঘর সংসার সব থাকুক, তুমি জানবে স্ত্রী পুত্র পরিবার তুমি কার, কে তোমার সঙ্গে কারও কোনো সম্পর্ক নাই। পথে যেতে যেতে পথিকের সঙ্গে যেমন আলাপ, তেমনি সংসার ঘুরতে ঘুরতে স্ত্রী পুত্রের সঙ্গে তেমনি আলাপ। একসঙ্গে ঘর বেঁধেছি, মনে রাখতে হবে তারা কেউ আমার আপনজন নয়, তারা আমার কর্মফলের জন্যে আমার সঙ্গে মিশেছে, আবার তারা আমার সঙ্গে মিশে তারা নিজেদের কর্মফল ভোগ করছে। এমনি করে আমরা সবাই কর্মফলের বশীভূত, যন্ত্রা রুণানি মায়া। ঠিক যেমন করে যন্ত্রে চাপিয়ে ঘোরাচ্ছে, আমাদেরকে ঠিক মহামায়া কি করেছেন, যন্ত্রে চাপিয়ে, জগৎ যন্ত্রে চাপিয়ে ঘুরপাক দেওয়াচ্ছে। সে রামপ্রসাদের গান আছে না, মা মায় ঘুরাবি কত, কলুর চোখ বাঁধা বলদের মতো। কলুর চোখ বাঁধা বলদ, আমরা সংসার চক্রে ঘুরছি, একবার আসছি, একবার মরছি, আবার জন্মাচ্ছি, এমনি করি যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা সংসার চক্রে। যতদিন কর্মফল শেষ না হচ্ছে ততদিন একবার যাব একবার আসবো, এমনি করে সংসার চক্র।
এই সংসার চোখে যেদিকে দেখুন একবার, আমার আগের জন্ম আমার স্ত্রী ছিল, পুত্র ছিল, পিতা ছিল, মাতা ছিল, তাদের কথা আমার মনে আছে? কে আমার স্ত্রী ছিল, কে আমার পুত্র ছিল মনে আছে? কিন্তু ছিল তো নিশ্চয়ই, কেউ না কেউ ছিল। সে আমি পাখি হয়ে জন্মায়, পশু হয়ে জন্মায়, যে হয়ে জন্মায়, আমার মাতা পিতা আত্মীয় স্বজন ছিল, তাদের কথা মনে গেছে কি? যে তারা আমাদের কাঁদছে কি? দেখুন, আবার এই জন্ম ছিল, আবার পরের জন্মে কোথায় জন্মাবো ঠিক নাই, এসব পিতা মাতাকে সব ভুলেই যাবো। তাহলে পরিষ্কার বুঝতে পারা যায় যে কারুর সঙ্গে কারু কোনো সম্পর্ক না, শুধু কর্মফল ভোগের জন্য এসেছি। যাকে স্বামী বলে, যাকে স্ত্রী বলে পরিচয় দিচ্ছি, পুত্র বলে পরিচয় দিচ্ছি, সে পরিচয়টা আমার নিত্য পরিচয় নয়, সে পরিচয়টা পাল্টে যাবে। আবার কেউ নারী হয়ে জন্মেছে, পরের জন্মে যে নারী হতাম না, সে পুরুষ হয়ে গেছে। আবার যে পুরুষ, সে তো আগে জন্ম নারী ছিল, এই জন্মে পুরুষ হয়েছে, আবার পরের জন্মতে নারী হবে, কিংবা অন্য কোনো যোনি প্রাপ্ত হবে। তাহলে দেখুন, নারী পুরুষ বলুন, স্ত্রী পুত্র বলুন, সবের পরিবর্তন হয়ে যায়, একটা জন্মান্তরের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়। তাই বলছেন, দেখো কার প্রতি অধিক ভালোবাসা প্রীতি, সেখানে প্রীতি থেকে দুঃখ আসবে। বললেন বিষয় থাকুক ক্ষতি নাই, বিষয় যেন ডুবে থেকো না, বিষয়কে ভালোবেসো না, কারণ বিষয় তো তোমার সঙ্গে যাবে না। ধ্যায়ত বিষান স্পুংস সঙ্গস্তে শুভজায়তে, সংঘাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ অভিজায়তে। ক্রোধাৎ ভক্তি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ পুনঃস্মৃতি। গীতার 2য় অধ্যায় পড়েছে। বিষয় আছে কিন্তু দিন রাত বিষয়ে চিন্তা করছি, কি করে বিষয়টাকে বাড়ানো যায়, কি করে বিষয়টাকে আরো চিন্তা বড় হওয়া যায়, এই চিন্তাতেই বসব। সারাটা 24 ঘন্টা টাকা টাকা অর্থ বিষয় করলাম, একবারও গোবিন্দ চরণের কথা মনে পড়ল না। বিষয় ব্যক্তি আমাদের মনে পড়ে না তো ভগবানের কথা। ফলটা কি হয়? বিষয়ে ধ্যান করলে বললেন মনটা, বললেন বিষয়ে কি লগ্ন হয়ে যায়। ধ্যায় হতে বিষয় সঙ্গ, আসক্তি, যত বিষয় চিন্তা করবেন না তত বিষয়ে আসক্তি। সঙ্গস্তে উপজায়তে, সংঘাত সঞ্জায়তে কাম, আসক্তি কামনা হয় আরো ধন হোক, আরো ধন হোক মনে হয়। কামাত ক্রোধ বিজায়তে, আমরা সেই কামনার পথে যে বাধা দেবে তার প্রতি ক্রোধ এসে যায়। আর ক্রোধ মানুষ একটা এমন শত্রু না, সম্মোহ মোহে, সম্মোহরূপে মোহ এসে যায়। আপনি কোন বংশের সন্তান, আপনি শিক্ষিত বিদ্বান বিদুষী, এই জ্ঞানটাও তখন থাকে না, কাকে কার কি ক্রোধ করছেন। ক্রোধ মানুষকে চণ্ডাল করে দেয়। সম্মোহাত স্মৃতিবিভ্রম হয়ে যায়, স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ। তখন ভালো মন্দ জ্ঞান, কাণ্ড জ্ঞান থাকে না, হিতায় জ্ঞান থাকে না। ক্রোধের বশে এমন কাজ করে ফেলায় যার জন্য সারা জীবন কষ্ট দুঃখ ভোগ করতে হয়। একটা উদাহরণ দিই, ধরো নলিন বাবু বলে একটা লোক আছে, তার অনেক জমি জায়গা আছে, তার সে বড় চাকরি করে কলকাতায়। জমি জায়গা আর দিকে গ্রামও আসেন না, জমি জায়গাগুলো সব পূর্বপুরুষকে যাদের দেওয়া আছে, কেউ হয়তো বাড়িতে দুর্গা পূজা আসে, পুরোহিতকে দেওয়া আছে, পুরোহিত কিছু ভোগ করে, আবার যে জমি জায়গা থাকে সে কিছু ভোগ করে, আবার যে ঢাক বাজায় সে কিছু ভোগ করে, এমনি করে 5 জন ভোগ করছে। হয়তো ও তার সামান্য জমি আর কি উপায় হবে, এইগুলা বাড়ির যে সম্পত্তির কথা মনেই থাকতো না। মোটা টাকা মাইনে চাকরি করতো, তো চাকরি করতে করতে এবার রিটায়ার করেছে, পেনশন তো অত মাইনে হবে না, কমে গেছে, মাইনে অনেক কমে গেছে। তখন ভাবছি কি করে টাকাটা বাড়ানো যায়, আমার চাকরির মতন টাকাটা হয়। তখন গ্রামে তো জমি জায়গা আছে, এবার গ্রামে যখন জমি জায়গা দখল করতে এলো, তখন তারা জানি যে ভোগ করছে, তারা 30 বছর 40 বছর ভোগ করেছে, তারা সহজে ছাড়বে না, বলে আমি এটা বাবু এটা ভোগ করছি, আমাকে দিকে চালানো পূর্বপুরুষ। এবার তার সঙ্গে কী করতে হবে, কিছুতেই তার ছাড়িয়ে আনতে পারবে না। তখন কি করলো, সে তখন জাল দলিল করলো। জাল দলিল করে কি করলো, কোর্টে প্রমাণ করার চেষ্টা করলো সম্পত্তি আমার, যে ভারী করছে, যে একদিন পৌরিত্য করেছে, যে ব্রাহ্মণ সেবা করেছে, তারা তো তাদের দলিল আছে। এবার জাল দলিল করে কি হল, ধরা পড়লো। ধরা পড়ে সে কি হল, লাঠি হতে শেষ পর্যন্ত জাল দলিল তৈরি করে শেষ পর্যন্ত জেলে গিয়ে জেল খাটতে লাগলো। তাহলে কোথায় ছিল, দেখুন
কি কোথায় ছিল, বেশ সুখে খাচ্ছিল, সামান্য যা 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 পেনশন পেত তাতেই সংসার চলতো। কিন্তু তাকে আরও বাড়াতে গিয়ে তার কেমন সর্বনাশ হলো। এবার মারামারি লাঠলাঠি করে জাল দলিল করে জেলে পচো। তাহলে স্মৃতিভংসাত বুদ্ধিনাশাৎ, জাল দলিলটা আমি ধরা পড়বো এই ভয়টাও আর তার নাই। আবার জাল দলিল কিছু মারামারি করে খুনো করিয়ে গেল, তাহলে যাও এখানে এই জন্মে এখানে না জেলে কারাগারে ভাত খাও, আবার পরজন্মে গিয়ে নরকে পচো। তাহলে বিষয় চিন্তা মানুষকে কোথায় নিয়ে যায় একবার দেখুন। বিষয় চিন্তা, সেই বিষয় প্রীতি বলেন বিষয়ে থাকুক, বিষয়ে যেন প্রীতি না থাকে। ওই আমিষটা ত্যাগ করার সঙ্গে সঙ্গে সে যেমন নির্মুক্ত হলো। তাই বললেন দেখো, তদ্বিজ্ঞান যস্তু অকিঞ্চন অনন্তং সুখম আপনতি। অনন্তং সুখম বলে আমি শিক্ষা পেয়ে গেলাম, যদি অনন্ত সুখ পেতে হয় তাহলে জানতে হবে এই বিষয়গুলোই আমাকে আকৃষ্ট করে গেছে। বিষয়ের জন্য যত দুঃখ, বিষয় পিছনে শাস্ত্রের বিষ বলে গেছেন, বিষ বলে গেছেন। বিষয় থেকেই যত অশান্তির সৃষ্টি হয়। একটা লোকের 5টা ছেলে, বাবার মেলা সম্পদ আছে, তেল মারামারি 5 ভাই আছে। বাবা শান্তিতে থাকবে কি, এসে বাড়িতে ঢুকছে দেখছি ভাইয়ে ভাইয়ে মারামারি। আবার যারা একটা ছেলে আছে সেও দেখছি বাবাকে কী হত্যা করে সমস্ত সম্পত্তির মালিক হওয়া যায়। আজকেই কাগজে দেখলাম, জানেন তো, বাবার পেনশনটা পাওয়ার জন্য ছেলে বাবাকে মেটিয়েছে, বাবা মেটিয়েছে। তাহলে দেখুন, অর্থ এমন না, বিষয় এমন বস্তু না, তোমার পিতা পুত্র জ্ঞানও থাকে না, এমন হয়ে যায়। পিতা মাতা যে বা মাকে মেটিয়ে পেনশন পাওয়ার জন্য, তাহলে দেখুন পিতা পুত্র কোনো জ্ঞান তো থাকে না। অর্থ এমন এমন ভয়ঙ্কর। বিষয়কে কেন বিষয় থাকুক, সংসার তো ভোগ করতে হবে, কিন্তু সেই বিষয় প্রীতি রেখো না। প্রীতি থাকলে তোমাকে নরকে নিয়ে চলে যাবে, বিষয় নরকে নিয়ে চলে যাবে। আমি দেখলাম ওই পুরার পক্ষে আমাকে শিক্ষাটা দিয়ে গেল যে দেখো অকিঞ্চন হয়ে জানবে কোনটাই আমার না। আমরা ভাগবতে দেখেছি কত বড় বড় রাজা কৃষ্ণ ভক্ত। প্রহ্লাদ তো ঐশ্বর্য ভোগ করেছেন, মহারাজ যুধিষ্ঠির ঐশ্বর্য ভোগ করেছেন, ধ্রুব ঐশ্বর্য ভোগ করেছেন, প্রহ্লাদ ঐশ্বর্য ভোগ করেছেন, কিন্তু কোনোদিন মহারাজ অম্বরীশ বিষয় ভোগ করেছেন, কোনোদিন ভাবেন নাই যে বিষয় আমার। গোবিন্দের করুণায় আমি তার প্রতিনিধি হয়ে আছি। এই সম্পদ আমার নয়, এই সম্পদ প্রজাদের, সবচেয়ে ভক্ত। সে একটা গল্প আছে না, এক দেশের রাজা আরেক দেশের রাজার কাছে এসেছে। তা বিরাট রাজা বলছে, আপনার সুন্দর দেখাচ্ছে বাড়িটা, আমরা অট্টালিকা তো বিশাল। তা বলছে না না, এই অট্টালিকা আমার নয়, গোবিন্দের। রাজসভা দেখাচ্ছেন, কি সুন্দর সভা, বলছে সভা আমার নয়, গোবিন্দের। সরোবর দেখালেন, কি সুন্দর সরোবর, বলছে সরোবর তো আমার নয়, গোবিন্দের। বিশাল মন্দির, বা কি সুন্দর মন্দির, মন্দিরটা আমার নয়, মন্দির গোবিন্দের। শেষকালে দেখছেন গোবিন্দ মন্দিরের মধ্যে রাধা গোবিন্দ যুগল বিগ্রহ, এটি কার, বলে এটি আমার, এটি আমার, গোবিন্দটি আমার, আর সব গোবিন্দের, আর গোবিন্দই শুধু আমার। এই বোধটা অন্তরে আনতে হবে। তেন তত্ত্বেন ভুঞ্জিতা, ভারতবর্ষে বেদমত উপদেশ দিয়েছেন, সম্পদ থাকুক, সম্পদকে প্রসাদ করে ভোগ করো, তত্ত্বেন ভুঞ্জিতা। তার তত্ত্ব হবে, অর্থাৎ তিনি ভোগ করেছেন, এইবার আমাকে প্রসাদ রূপে দিয়েছেন, আমি প্রসাদ রূপে গ্রহণ করছি। মা বেদ অপস্য সিদ্ধ না, অপরের ধনে লোভ করো না। দেখুন তার প্রমাণ দেখুন, অত যেতে হবে না। গৌরাঙ্গ অবতারী রূপ সনাতন তো জগৎকে দেখাবার জন্য তার সংসারটা বরণ করলেন, ইচ্ছা করে তারা বরণ করতে নাও করতে পারতেন। তার তো মঞ্জরি, তার তো ভোজের মঞ্জরি, এটি ছিলেন গৌরাঙ্গ অবতারের প্রস্তুতি। তার তো ইচ্ছা করে সংসার বরণটা তো করার দরকার ছিল না। সংসারটা বরণ করলেন কেন, জগৎকে দেখা যায়, দেখ সংসারটা কেমন, দেখ। সংসারে এসে আবার সেই সংসারটা কেমন করে পরিত্যাগ করলেন দেখুন। কত কম বয়সে, রূপ সনাতন তখন প্রায় যুবক। তারপর তখন ঘরে স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, কোনো সুখের অভাব নাই, সোনার টাকায় বেতন। রাজা থাকতেছেন, পালকি করে চলতেন,
রাজা থাকতে বিশাল বিলাসবহুল অট্টালিকায় রূপ সনাতন মন্ত্রী রয়েছেন, তাদের তো ভোগের উপকরণ কম ছিল না, কিন্তু ভোগে ডুবে যান নাই। এত ভোগ পেয়েও মনটা সবসময় গোবিন্দ চরণে রয়েছে। ঠিক এমনি করে থাকতে হবে। দেখাচ্ছে রূপ সনাতন যে এত চরম ভোগের মধ্যে থেকো মনটা রাখো গোবিন্দ চরণ অরবিন্দে। মনে মনে ভাবো, গোবিন্দ এত বিষয় দিয়ে তুমি আমার মনটাকে সরিয়ে দিতে চাইছো, আমি কিছুতেই আমার মনটা তোমার চরণ থেকে সরাবো না। মহারাজ অম্বরীশ ভগবানকে কি প্রার্থনা করতেন? কামঞ্চ দাস্যে, তোমার যেন দাস হয়ে জন্মাতে পারি। বলেন নাই আমাকে রাজা করো, পরের জন্মে আবার এমনি যেন রাজা হই, এর চেয়ে আরো বড় রাজা হই, এটা বলেন নাই। কি কামনা করতেন? কামঞ্চ দাস্যে, হে গোবিন্দ আমি যেন পরের জন্মে আবার তোমার দাস হয়ে থাকি। প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ তুমি কিনে বলো, তোমার পিতার মতো রাজ সম্পদ? না না, আমি দেখেছি বাবার তো প্রচুর সম্পদ ছিল, সেই সম্পদই হলো তার বিনাশের কারণ। কিভাবে আমার পিতার মৃত্যু হলো আমি চোখের সামনে দেখলাম, কি ভয়ঙ্কর তার পরিণতি। আমি চাই না বিষয় প্রভু, তাহলে তুমি কি চাও? আমার জন্য এত কষ্ট ভোগ করেছো, তোমাকে এত দুঃখ লাঞ্ছনা দিয়েছে, তুমি কি চাও? বললেন, দেখো বিষয় তো আমি নেবো না, আমাকে লোভ দেখিও না, আমি তো অসুরের ছেলে। অসুরের ছেলেদের কি থাকে না, বিষয়ে লোভ থাকে। দেখবেন দৈবাসুর সম্পদ বিভাগ আছে নাকি, তাই দেখবেন তার মধ্যে একটা গুণ খুব বিষয় ভোগের আকাঙ্ক্ষা থাকে অসুরদের। যারা আসুরিক প্রকৃতি না, তাদের বিষয় ভোগের আকাঙ্ক্ষা থাকে। আমার তো অসুরগুলো উৎপন্ন আমি, সুতরাং বিষয় ভোগের জন্য আমার প্রবল আকুলতা। সুতরাং মা মা প্রলোভয়, আমাকে আর প্রলোভন দেখিও না। প্রভু যদি আমাকে কৃপা করো, তাহলে আমার অন্তরে যেন আর কোনোদিন কোনো কামনার উদয় না হয়, এই বর দাও। আর এই বরটা দাও, যা প্রীতি অবিবেকিনাং বিষয়েষু অনপায়নি তামরু শরত স্বামী হৃদয়াৎ না প্রসন্ন। অবিবেকী ব্যক্তি, কাকে অবিবেকী বলে? যারা জানে টাকাই পরম তপস্যা, টাকাই পরম ধর্ম, তাদেরকে কি বলে? অবিবেকী বলে। অবিবেকী বলে অবিবেকী ব্যক্তির বিষয়ে যেমন প্রীতি, যা প্রীতি অবিবেকী না বিষয়েষু অনপায়নী। অনপায়নী মানে অপায় মানে বিশ্বাস, আর অনপায় মানে এক মুহূর্ত বিষয় চিন্তা ছাড়া থাকতে পারে না। তাই অনপায়নী চিন্তা, অর্থাৎ এক মুহূর্ত বিষয় চিন্তা ছাড়া থাকতে পারে না, যে বিষয় ঠিক তার মতো আমাকে করো। তার মতো বলে, হ্যাঁ কিরকম? ওই বিষয়ী ব্যক্তিটি, ওই অবিবেকী ব্যক্তিটি যেমন বিষয় ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, আমিও যেমন জানি তোমার চরণ চিন্তা ছাড়া এক মুহূর্ত থাকতে না। দেখেছেন কেমন প্রার্থনা? না প্রসর্বতু হৃদয়া, আমার হৃদয় থেকে যেন তোমার চিন্তা এক মুহূর্তের মধ্যে সরে না যায়, সব সময় যেন আমি তোমাকে চিন্তা করি। ওই চাই ইচ্ছা হল চাইতে পারতেন, কিছুই তো নিলেন না, কিছুই তো নিলেন না। নবদ্বীপের ওই প্রাচীন মায়াপুর ওই ভজন কুটি আছে না, সেখানে জগন্নাথ বাবা ছিলেন। জগন্নাথ খুব সিদ্ধ পুরুষ ছিলেন জগন্নাথ বাবা, বৃন্দাবনে থাকতেন, মাঝে মাঝে নবদ্বীপ আসতেন। তার শিষ্য ছিল বিহারী। তার বিহারী কি করতে, একটা ভজন করতে করতে একবার ছোট্ট হয়ে গেছিলেন, খুব হালকাও হয়ে গেছিলেন, একটা ঝুড়িতে চাপিয়ে গুরুদেবকে নিয়ে আসতেন। প্রতিমধ্যে দুটো ছোলা ছিচকি মিচকি খেতে খেতে আসতেন। বৃন্দাবন থেকে নবদ্বীপ আসতেন না, কতদিন কত আসতে হেঁটে আসতো, মাথায় গুরুদেবকে চাপিয়ে আনছেন। আস্তে আস্তে চাপিয়ে বলছে, কত বাঘ সিংহ দুপাশে দেখছেন, বনের মধ্যে আসছেন, কিন্তু কি আশ্চর্য, বিহারী ভয় খাচ্ছে না, রাজি গুরু আছেন মাথায়, তো ভয় খাচ্ছে না। আজকে এসে বলছেন, বিহারী তুই তো আমাকে একদিন সেবা করলি, তুই কি নিবি বল দেখিনি? তো তোমার দেবার কি আছে? তোমার তো কিছুই নাই। 5 আনা পয়সা কিনা দিয়েছিল, সঙ্গে সঙ্গে তীর্থ ফেরত দিয়ে দে। এই 5 আনা পয়সা আমার ঘুম হচ্ছে না। 5 আনা পয়সা বৃন্দাবনে দিয়েছিল। 5 আনা মানে বোঝেন তো? 5 আনা মানে 16 আনা একটা করে টাকা।
4 পয়সায় 1 আনা, কিন্তু 20 পয়সায় 5 আনা, তা 5 আনা পয়সা একজন দিয়েছিল। তা সে জগন্নাথ বাবুর ঘুম হচ্ছে না, টাকাটা আছে, পরের টাকাটা আছে, পরের দিনকে তার দিন ফেরত দিয়ে আরে বিহারি ফেরত দিয়ে, তোমার তো 5 আনা পয়সাও নাই, তুমি আমাকে কী দেবে? তাই বল না, তুই কী চাস? কী চাইবো? টাকা নিবি? তুই কেউ তোকে টাকা দেবে? দেখ না, আমি বললি দেখ, গৌর হরি টাকা দিয়ে দেবে, গৌর হরি 1 গাড়ি টাকা দিয়ে দেবে হলো। তখন বিহারি বলছে, যেমন গুরু তেমনি শিষ্য, বলছে প্রভু আমি তোমাকে বইছি কি টাকার জন্যে? কোনো দিন তোমার কাছে কোনো টাকা পয়সা চাই না, আমি যেন ঠিক এমনি করে মাথায় করে তোমাকে বইতে পারি সারা জীবন, তোমার সেবা করতে পারি। বিষয় কেমন তুচ্ছ হয়ে গেছে, দেখুন বিষয় কেমন তুচ্ছ হয়ে গেছে। বিষয় স্পর্শ করলে পারে মনে বিকার জন্ম হয়। নর্তন ঠাকুর রাজার ছেলে, তখনকার দিনে নর্তন ঠাকুরের নাম শুনেছেন তো? সব নর্তন ঠাকুরের গানগুলো করেন তো, হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এই গানটা নর্তন ঠাকুর। গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি, হরি হরি বলিতে কবে নয়নে ববেনি, এ গান নর্তন ঠাকুর। সেই নর্তন ঠাকুর যে ছিল নয়, রাজার ছেলে, খেতুরি রাজার ছেলে, সব রাজ ঐশ্বর্য ফেলে দিয়ে কিসের টানে চলে এলেন দেখুন, চলে এলেন বৃন্দাবনেতে। বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী দীক্ষা গ্রহণ করলেন। গুরুদেব বললেন, যাও দেশে পেয়ে যাও, চৈতন্যের প্রেম ধর্ম প্রচার করো, বিবাহ করবে না। দেখুন, আর ওই বিষয়ের দিকে তাকানি নাই, বিষয়ের দিকে। তার ভাই ভ্রাতৃ, তার কাকার ছেলে ওই বিষয় সেবা দেখত, তিনি আর কোনোদিন বিষয়ের দিকে দিতে চান না। তার তো বিষয় ছিল, তিনি বলতো আমার বাবার বিষয় আমি ভোগ করবো, তোমার কেন ভোগ করতো? করেননি, সব ঐশ্বর্য দিয়ে দিয়েছেন। রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামী পাদ এত বিষয় পেয়েছেন, সব বিষয় তুচ্ছ করে দিয়েছেন। কারণ বিষয়ের মোহ থাকলে কোনো দিন গোবিন্দ ভজন কৃষ্ণ ভজন হবে না। যতক্ষণ বিষয় থাকবে না, বিষয় আপনাকে ভগবত চিন্তা করতে দেবে না। বিষয়ের তখন জ্বালা আছে না, কিছুতেই ভগবত চিন্তা করতে দেবে না আপনাকে। সেই জন্য বিষয় থাকুক ক্ষতি নয়, সেই বিষয় যেন ভগবত সেবায় লাগে। উদ্ধান দত্তের তো প্রচুর বিষয় ছিল, সবাই জানেন উদ্ধান দত্ত। ওর টাকার কুমির ছিল উদ্ধান দত্ত। যে উদ্ধান দত্তের কাছে টাকা নিত লক্ষণ সেন, তখনকার দিনে রাজা টাকা ধার নিত। এখনকার দিনে যেমন বড় বড় শিল্পতির কাছে টাকা ধার নেয় সরকার, তখনকার দিনে উদ্ধান দত্তের কাছে লক্ষণ সেন, বল্লাল সেন টাকা ধার নিত। এত টাকা, কই টাকায় বুঝেছিলেন এত টাকা? নৈহাটি রাজার দেওয়ান ছিলেন, টাকার জন্য এত টাকা যার ছিল, টাকার প্রতি কোনো প্রীতি ছিল? নিতাই চান যা বলবেন উজাড় করে দুহাতে দিতেন। কত লোক খেতে পায় না, দরিদ্র মানুষ। একবার দুর্ভিক্ষ, 1905 সালে একবার দুর্ভিক্ষ, 1405 সালে এক দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষের সময়তে বললেন নিতাই চাঁদ বললেন যে দেখো এত লোক খেতে পাচ্ছে না, অনাহারে, এদের খাওয়া। উদাহরণ কি করলেন? উদাহরণ লঙ্গরখানা করে দিলেন। 30 বিঘা জায়গা নিয়ে শুধু হেঁচেল ঘর তৈরি হলো, তাহলে বুঝুন কত লোককে খাওয়াছিল। 30 বিঘা জায়গা, সেখান দিয়ে প্রায় একটা বছর গোটা সমস্ত লোককে, দুর্ভিক্ষের জন্য সমস্ত লোককে খাইয়েছেন ওই উদ্ধান দত্ত। আবার গৃহহারা, বাড়ি নাই, তাদের জন্য বাড়ি করে দিয়েছেন। ভেদবন বলে একটা জায়গা আছে হুগলি সপ্তগ্রামে, কার করা? উদ্ধান দত্তের করা। সব ভগবানের সেবায় লাগো, আমার গুরুদেবের সেবায় লাগো, এমনি করে এই গুরু সেবায় কাপড় দিয়েছে তাই চান। একবারে দাও, কাঙাল ফকির আমার সঙ্গে ঘুরে সব খাওয়া। রঘুনাথ দাস গোস্বামী বলে, দেখ আমার সঙ্গে কত কাঙাল ফকির আছে, তোর অত মেলা টাকা, খাই দিই, চিড়ে দই খাই দিই। আমি দেখতে পাই কত ভক্ত রয়েছে। শিবানন্দ সেন বলেন, প্রতি বছর যারা গৌড়ে যাবে তাদের জন্যে, তাদের যে থাকা খাওয়ার খরচা সব তিনি বহন করবে, তাই বহন করতেন শিবানন্দ সেন। মহাপ্রভুর বহু ভক্ত, অনেক ভক্ত ছিলেন ধনবান, এবং তাদেরকে মহাপ্রভু কৃপা করেছেন, দেখো তোমার ধন আছে, সেই ধন যেন ভগবত সেবা লাগবে,
ধর্মের ধন উপার্জন করবে এবং সেই ধন ভগবত সেবায় এবং বিষ্ণু বৈষ্ণব সেবায় লাগবে, ধন সার্থক হবে, দরিদ্র দুর্গত দুস্থ মানুষের সেবায় দেবে, তাহলে গোবিন্দ প্রীত হবে। যতক্ষণ পর্যন্ত বিষয় প্রীতি থাকবে না, বলে অকিঞ্চন, আমার কিছুই নাই, সব গোবিন্দের, এই যদি ইচ্ছা থাকে সংসারের মধ্যে থেকেও, ঠাকুর আমাকে বলেছেন না, নৌকা জলে থাকলেও ক্ষতি নাই, নৌকার মধ্যে যেন জল না ঢোকে, নৌকার মধ্যে জল ঢুলি নৌকো ডুবে যাবে। আমার বিষয় থাকা ক্ষতি নাই, রাজার ক্ষতি নাই, কিন্তু আমার মন যেন গোবিন্দ চরণ পঙ্কজে পড়ে থাকে। এটি শিক্ষা দিলেন আমাকে ওই গুরুর পক্ষীটা শিক্ষা দিলেন। তাই গুরুর পক্ষী বললাম, তুমি আজ থেকে আমার গুরু হবে। তারপরে দেখছেন একটা ছোট্ট শিশু, আমার মনে ছোট্ট শিশু গুরু হয়। দেখুন ছোট্ট শিশু, তার তুচ্ছুকি দেখছেন, একটা কুড়ে ঘরের একটা রমণী একটা ছেলেকে কোলে আছে, ছেলেটা মাঝে মায়ের কোল থেকে ছুটে যাচ্ছে, আপন মনে ধুলো ঘাঁটছে, কাদা ঘাঁটছে, আপন মনে খেলা করছে, এটা সেটা নিয়ে চড়াচ্ছে, সবসময় আনন্দে হাসিতে মত্ত হয়ে রয়েছে। আমি ভাবলাম দেখো, ওর কোনো চিন্তা নাই, এতটুকু ভাবনা নাই, বলে দেখো ওর মান অপমান বোধ পর্যন্ত নাই, ওর ঘরে স্ত্রী পুত্র আছে বলে কোনো ভাবনা পর্যন্ত নাই, কেমন আত্মরতি আত্মকৃত হয়ে রয়েছে, নিজেকে নিজে ভালোবাসছে আর নিজে খেলাতে মাতোয়ারা হয়ে রয়েছে। বলেন ওই বলে, ওরে তুই আজ থেকে আমার গুরু হই, তো কেমন ঠিক এইরকম করে বিচরণ করি আমি, জানো বালবৎ বিচরা আমি অহং। কেমন ওই ছেলেটি যেমন বলে মান অপমান ন স্তব, বলে আমার মান অপমান নাই, ন চিন্তা গৃহপুত্রী নাম, গৃহের জন্য চিন্তা নাই, পুত্রের জন্য চিন্তা নাই। শিশু চিন্তা থাকে, গৃহের চিন্তা থাকে না, পুত্রের চিন্তাও থাকে না, সংসারের চিন্তা থাকে না, অর্থ উপার্জনের চিন্তাও থাকে না, আবার কোনো ভয় পেলে সে মায়ের কোলে আসে নিচ্ছে, সে যেন আর কোনো ভয় নেই। বলে ওই শিশুটা আমার গুরু হয়ে গেল। গুরু বলে, তোর মতন যদি এরকম আমার চিত্তটা হয়ে যায়, আমার মান অপমান কোনো বোধ থাকবে না, স্ত্রী পুত্রের জন্য কোনো চিন্তা থাকবে না, কেবল কৃষ্ণ ভজনে মনটাকে সঁপে দেবো সব সময়তে। আমাকে এই শিশুটা শিক্ষা দিয়ে গেল, দেখো আমি যেমন দেখো নিজের খেলায় মত্ত, তুমি ভগবত সেবায় মত্ত থাকো, নিজের স্ত্রী পুত্র গৃহের কথা চিন্তা করো না, নিজের আনন্দে মাতাল হয়ে থাকবে। বলেন দেখো একটা ওই শিশু, সে যেমন আনন্দে মাতাল না, তেমন যারা বিজ্ঞ বিজ্ঞান হয়েছেন না, ভগবান চেয়েছে না, তারাও কেমন ওই শিশুর মতন বালবৎ হয়ে যায়। যেমন আমাদের সুখদেব, যেমন সনকাদি ঋষি, দেখবেন ঠিক কেমন ওই বালবৎ তারা হয়ে গেছেন। সুখদেব যেমন বালকের মতনই, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, স্ত্রী পুত্রীর ভাবনা নাই, কে কোথায় আহার দেবে ভাবনা নাই। জানবেন আমাকে আহার ঠিক, আমাকে যিনি জন্ম দিয়েছেন তিনি যেমন করে আহারও দেবেন, তিনি ওর কোনো খাওয়ার চেষ্টাও নাই, কিছুই নাই। সুখদেব 7 দিন বকে গিয়েছেন সমানে, তাকে কে আহার জুগিয়েছিল? আহারের কোনো চেষ্টাও নাই, কিছুই নাই। দেখুন অঙ্গে একটা বসন পর্যন্ত নাই, শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক, কোনো অঙ্গে বসন পর্যন্ত নাই। কেমন বৈরাগ্যের ব্রতী দেখাচ্ছেন, দেখুন বৈরাগ্যের ব্রতী। সুখদেব যখন বসে আবার পাঠ হয়ে গেল, চলে গেলেন। রাজা কত জিনিস দিয়েছেন, কোনো কিছু গ্রহণই করলেন না, চলে গেলেন। রাজা সোনার সিংহাসনে বসিয়েছেন, ভাগবত বসিয়েছেন, সেটাও সোনার জায়গা বসিয়েছেন, তিনি দিচ্ছে দিতে পারতেন, তা কিন্তু দান করেছেন। ওসব দিকে ভ্রুক্ষেপই নাই। 7 দিন পাঠ হলো, আবার চলে গেলেন। যেমন একটি কপর্দক রাজার কাছে নিলেন না, রাজার কাছে কোনো এত বসন ভূষণ উপর কোনোটাই করতে, সব পরিত্যাগ করি আবার সন্ন্যাসী চলে গেলেন। এতটুকু আকর্ষণ নাই কোনো কিছুর প্রতি। ঠিক বালবৎ শিশু যেমন যান, শিশু যেমন তার যেমন লজ্জাও থাকে না, বললেন দেখো কোনো লজ্জা, দেহস্থিতি নাই, তো লজ্জা থাকে কি করি, দেহস্থিতি নাই বালবৎ। বলে আমিও ঠিক তেমনি, শিশুটা বলে শিশু তুই আজ থেকে আমার গুরু, দেখ তুই কেমন চিন্তামুক্ত, তোর কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ভয় পর্যন্ত নাই। ভয় পেলে মায়ের করে শুয়ে পড়ছি, ক্ষুধা পেলে মায়ের কাছে মা আহার জোগাচ্ছে। আমি যেন ঠিক এমনি করে, তুই দিন রাত খেলা করছিস, খেলা কি মা তোরা, আমি যেন ভগবান সেখানে করে খেলা করতে পারি সারাটা জীবন ধরে। এক মুহূর্ত যেন আমাকে
ওই ভগবত চিন্তা থেকে সরে আসতে না হয়। তাই বালবৎ বিচরণ মহারাজ, আমি যে দেখছি হাসি খুশি এত আনন্দ কেন? ওই বালকটা আমার গুরু, তো ওই শিশুটা আমার গুরু, আমাকে শিক্ষা দিয়েছে। এক ভগবত আনন্দের মতো এত আনন্দ আর কোথাও নয়। টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন, পত্নী পুত্র কেউ এত আনন্দ দান করতে পারে না। ভগবানকে ভালোবেসে যে আনন্দ হয়, সে আনন্দ আর কোনো কিছুতেই হয় না। অনাবিল আনন্দ হয় ভগবানকে ভালোবেসে। তার প্রমাণ আমি দেখুন, রাজা আমরা তো সব রয়েছে, রাজা যদি মহারাজকে বলছে আপনার সব রয়েছে, কিন্তু সবসময় চিন্তামগ্ন হয়ে রয়েছে। চিন্তামগ্ন, প্রচুর সম্পদ, কিন্তু সবসময় চিন্তামগ্ন। আমার তো কিছুই নাই, দেখছেন সবসময় হাসি খুশি। ওই বালকটার মতো, বালকটা আমায় শিক্ষা দিয়েছে, আমি ভগবত আনন্দে মাতোয়া হয়ে রয়েছি। শোনো মহারাজ, একটা কুমারী বালিকা আমার, কুমারী বালিকা, কুমারী বালিকা রাজা শুনছেন, খুব মনোযোগ সহকারে রাজা শুনছেন। কুমারী বালিকা থেকে বললেন, আমি একদিন যেতে একটা গৃহস্থের বাড়িতে ঢুকলাম। সেই গৃহস্থ বাড়িতে কেউ নাই, শুধু একটা কুমারী বালিকা রয়েছে। কুমারী বালিকাটাকে দেখবার জন্যে 5 জন লোক এসেছে তার বিবাহের সম্পর্ক নিয়ে। তা ঘর বাড়িতে কেউ নাই, অতিথি এসেছে, আপ্যায়ন করতে হবে তো। তা বাড়িতে চাল নাই, তো চাল নাই বলে কী করবেন? ধান আছে, তা ধানটা আগে ভাঙতে হবে, চাল করতে হবে তো। ধানটাকে কী করে চাল করবেন? চাল করে ঢেঁকিতে পাত দিতে হবে তো। পাশের ঘরে ঢেঁকি আছে, সেখানে কী করবেন না, ঢেঁকিতে পাত দেওয়ার সময় কী করে, সেই একটা দড়ি টানতে হয় না, আর পায়ে করে ঢেঁকির উপর পাত চাপা দিতে হয়। যখন টানছেন না, হাতে 4 গাছে, হাতে 4 গাছে করে চুরি আছে, ঝাড়াত ঝাড়াত করে শব্দ হচ্ছে। ভাববেন যে হ্যাঁ, এরা এত দরিদ্র যে ঘরে চাল নাই। মেয়েটা ভাবছি, তাহলে তো বিয়ে দেবে না, দরিদ্র ভাববে, এত দরিদ্র ভাববে। তাই কী করি, এ হাতে 2 গাছা, এ হাতে 2 গাছা খুলে দিলেন। তো দেখছে সব, আমাদের অবধূত সব তাকিয়ে তাকিয়ে দেখছেন, এ হাত থেকে 2 গাছা, এ হাত থেকে 2 গাছা খুলে দিলেন। আবার ঢেঁকিতে ধান পাচ্ছে, আবার শব্দ হচ্ছে। তখন এ হাত থেকে 1 গাছা, এ হাত থেকে 1 গাছা করলেন, 1 গাছে করে থাকলো, আর তো শব্দ হবে না। সব তাকিয়ে তাকিয়ে দেখছে। কুমারী বালিকার তুমি আজকে আমার গুরু হলে। বাসে বহু নাং কলহ ভবেদ বার্তা দয়রপি এক এব চরে সাধু কুমার যাইব কঙ্কন। ভজন করতে গেলে যদি বহু লোক সঙ্গ থাকে না, ভজন হবে না, ভজন হবে না। কলহ, ঝগড়া, ঝাঁটি, অশান্তি হবে। মহাপ্রভু বলছেন না, বৃন্দাবন যাচ্ছ 1,00,000 কোটি লোক নিয়ে, ভজন হবে নাকি? বৃন্দাবন যাত্রা ভজন করতে গেলে কখনো 5 জন থাকলে ভজন হয় না, নিজের ভজন হয়। তাহলে বাসে যদি 2 জন থাকে, যদি শোনার মনোভাবনা না হয়, তাহলে খিটখিটি লেগে যায়। তাহলে কী হবে? বাস বলে ভবেদ বার্তা দয়রূপী, কথাবার্তা হবে ভবেদ বার্তা। এই এক এ বছরের সাধু, একাকী বিচরণ করবেন চরের সাধু। যদি সমবাসনযুক্ত, আমি যে পথে ভজনা করছি সেরকম ভজনের লোক যদি না পাই, তাহলে একাই থাকবেন। আর যদি পান সাধু সঙ্গ, তাহলে অবশ্যই সাধু সঙ্গ করবেন। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, যার এক লভ মাত্র সর্বসিদ্ধি হয়। বৈশাস্ত্রে কিন্তু নিঃসঙ্গ বিচরণ করতে বলেন নাই। আমার মহাপুরুষ ধর্ম না, সেটি কিন্তু বহু মিলিত্বা তার নাম ও সুখম সংকীর্তন, অনেক সঙ্গী মিলিয়ে হরিনাম সংকীর্তন করতে হয়, একাকী চলা যায় না। কিন্তু যদি দেখেন ভজন সাধনে আমার অসুবিধা হচ্ছে, আমি মানবাজার করছি, সেটা এক লোক বিষয় কেবল বকবক করছি, আমার মানব হবে, তাহলে তখন মাটা থেকে দিতে হবে, কিংবা তার থেকে দূরে সরে যেতে হবে। আমার জব, আমি জব করছি আর কথা বলছি, জব করছি কথা বলছি, হয় না? রাস্তায় যাচ্ছি জব করতে করতে মালা করতে হয় না? আমাকে, আমি যখন জব করতে নির্জনে করবো জব, ভগবানকে স্মরণ করতে হবে, হরে কেউ নাম প্রদান করছি না, নামীকে সঙ্গে স্মরণ করছি, হবে না? তাহলে এই করে বছরে তখন আমি একাকী বিচরণ করবো, সব আসল লোক দাদা, বাসি বউ না, অনেক লোক তো কঠিন নয়, 2 জনও নয়, একাকী চলবো। আর যদি দেখি সবাই আমার মতন জব করছি, সবাই আমার মতন কীর্তন করছে, তাহলে সেই সাধু সঙ্গ আমি করবো। সাধু সঙ্গ বলতে নিষেধ করেন না। তাই ওই কুমারী বালিকাটা আমি গুরু বলে গ্রহণ করলাম, আমাকে শিক্ষা দিয়ে গেল, যদি সমবাসনযুক্ত লোক না পাও, একাকী বিচরণ করবে, একাকী ভজন সাধন করবে,
তাহলে ভজনের উন্নতি লাভ হবে, ধীরে ধীরে কোর্স পার মার্চে প্রথম কোর্স হয়ে যাবে, জানেন তাই এটা পরে